প্রাক্তনী হওয়ার পরেও কলেজে কমেনি দাপট, তার কথা মতোই হতো সবটা। কীর্তিমান মনোজিৎ মিশ্র কিভাবে হয়ে ওঠেন এতটা প্রভাবশালী ব্যক্তিত্ব? এ বিষয়ে সিএনএর প্রতিনিধি কথা বলেন কসবা আইন কলেজের এক প্রাক্তনীর সঙ্গে। তার কথা অনুযায়ী স্রেফ পেশি শক্তির জোরে সবটা হাতের মুঠোয় করেছিল মনোজিৎ। এই যে ওর ক্ষমতাটা ওর কোন জায়গা থেকে, মানে কার হাত ওর মাথার উপর সবসময় থাকতো? কারোর হাত ওর মাথার উপর থাকতো না। ওর ক্ষমতা একটা পেশি শক্তি, কারণ নিজেকে স্বঘোষিত রাউডি ভাবতো। এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটিয়েছে। সেই ক্ষেত্রে ওর নামে 2019 সালে 2022 সালে কসবা থানা বা গড়িয়াহাট থানাতে ওর নামে মলেস্টেশনের কেসও হয়েছে, এফআইআরও হয়েছে। সেই এফআইআর কপি আমাদের কাছে রয়েছে। প্রাক্তন পড়ুয়ার দাবি 2012 সালে আইন কলেজে অ্যাডমিশন নেয় মনোজিৎ মিশ্র। এরপর 2013 সালে কালীঘাটের চেতলা সেতুতে একটি কেসের জন্য গ্রেপ্তার করা হয়। এরপর 2 থেকে 3 বছর গা ঢাকা দিয়েছিল সে। 2016 সালে ফের কলকাতায় দেখা যায় মনোজিৎকে। মনোজিৎ মিশ্র 2012 সালে আমি যখন কলেজে ভর্তি ওই ব্যাচই প্রথম অ্যাডমিশন নিয়েছিল যখন 2012 থেকে 13 ও আমাদের সাথেই পড়তো। 13 সালে ও কালীঘাটে চেতলা ব্রিজের ওপরে একটি স্ট্যাবিংয়ের কেসে অ্যারেস্ট হয়। তো তারপর থেকেই ও 2-3 বছর মতন গা ঢাকা দিয়েছিল। আবার 2016 সালে ওকে কলকাতায় দেখা যায়। 16 সালে যখন কলকাতায় দেখা তখন ও আবার কলেজে আসার চেষ্টা করে। সেই সময় যখন আমরা এবং আমাদের সিনিয়ররা যারা ছিল আমরা বলেছিলাম না, যে কোনো ক্রিমিনাল কেস যদি তোমার নামে রয়েছে তোমাকে ইউনিয়নে আমরা অ্যালাউ করবো না। প্রথম দিন থেকেই মেয়েদের নিশানা করে হেনস্থা করত কসবাকাণ্ডের মূল অভিযুক্ত। কাউকে সেক্রেটারি, কাউকে জিএস, আবার কাউকে কনভেনার করে দেওয়ার প্রলোভন দিত গুণধর মনোজিৎ। সেই প্রলোভনে পা না দিলেই শুরু হতো শারীরিক নিগ্রহ। এটাই ওর কালচার। 2017 থেকে 18 যে আপনাকে বললাম না, 17 থেকে 18তে ও মেয়েদেরকে এই প্রলোভনটাই দিত। আর এইটা ওর কোনো নতুন প্রলোভন, এই পুরনো প্রলোভনইও দিত যে তোমায় গার্লস সেক্রেটারি করে দেবো, তোমায় কনভেনার করে দেবো, তোমাকে আমি এই ট্রেজারার করে দেবো, তোমাকে জিএস করে দেবো, তোমাকে সিআরে দাঁড় করাবো। এটাই ওর প্রবণতা। এইভাবেই ও মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো। এবং যখন কেউ না বলতো বা সবাই মানে কেউ তো এতে হ্যাঁ বলবে না, তখন তার উপর যখন শারীরিক নির্যাতন চলতো। কীর্তিমান মনোজিতের কীর্তি কিন্তু এখানেই শেষ নয়। প্রাক্তন পড়ুয়ার দাবি মনোজিৎ আদতে কোনো নেতাই ছিল না। কিন্তু টিএমসিতে কিভাবে এর মানে আশাটা হলো, কার হাত ধরে, বা কিভাবে ওই ইউনিটটাকে কন্ট্রোল নিল? অফিসিয়ালি টিএমসিপির কোনো সদস্য নয়। অফিসিয়ালি কোনোদিন টিএমসিপিতেও ছিল না। ও ছিল স্বঘোষিত সেলফ ডিক্লেয়ার্ড প্রেসিডেন্ট। ও নিজেকে নিজের প্রেসিডেন্ট বলে ঘোষণা করতো। কিন্তু এখানে কোনো পলিটিক্যালি কোনো দাপট ছিল না। ও যেটা ছিল ওর পেশি শক্তি এবং ওর বল প্রয়োগ। আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সরব বিরোধী শিবির, অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছে বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিবাদী সংগঠন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।